চলচ্চিত্র ধ্বংসর পথে। এটার সঙ্গে কিছু মানুষ জড়িত আছে। গ্রামে যে আমি কাজকর্ম করি, এতে আমার কি শরীরটা ভালো থাকে, শিল্পীদের জন্য কিছু করতে হবে। অবশ্য সবাই তো বলে, কেউ করে না। বিরাট সবচেয়ে বড় মসজিদ, ওটার সাথে জড়িত আছি। কবরস্থান, এগুলির সাথে আমি কাজ টাজ করি আর কি। আমি মনে করি যে মুক্তিরে আপনারা ভোট দিলে আনো অপাকে দিছে, এরকম হবে। আসলে কম কাজ করছি না, কাজ তো আসলে নাই। ইলেকশনটার মানে হচ্ছে যে আমরা সবাই একজনের সঙ্গে একজন দেখা হচ্ছে, এটা ভালো লাগতেছে, বুক মিলাচ্ছি, এই আনন্দটা পাচ্ছি আর কি। সরকারকে ফোকাস করতে পারি যে ইন্ডাস্ট্রিটা এই অবস্থায় ছিল, এখন এই অবস্থা, একমাত্র সরকার এই ইন্ডাস্ট্রিটাকে ঠিক করতে পারবে। না, নির্বাচন তো হলো মানে আমাদের নির্বাচনটা হচ্ছে শিল্পীদের একটা মিলন মেলা, যেটা বলে আর কি। মানে একজনের সঙ্গে যেন দেখা হওয়া, মত বিনিময় করা, বুকে বুক মিলানো, এটা তো আনন্দের একটা ব্যাপার। কখন কোন দিকে চলে যায়, আমাদের অনেক সিনিয়র শিল্পী তো আল্লাহ নিয়ে গেছেন, চলে গেছেন। তো আমরা কখন যে আল্লাহ জানে এটা। তো ইলেকশনটার মানে হচ্ছে যে আমরা সবাই একজনের সঙ্গে একজন দেখা হচ্ছে, এটা ভালো লাগতেছে, বুক মিলাচ্ছি, এই আনন্দটা পাচ্ছি আর কি। আর ইলেকশনটা সবসময় হয় 2 বছর পর পর, এবারও হচ্ছে। আরও প্রায় 6 দিন মনে হয় বাকি আছে ইনশাল্লাহ। যেই দল বিজয়ী হোক, অবশ্যই শিল্পীদের জন্য কিছু করতে হবে। অবশ্য সবাই তো বলে, কেউ করে না। আল্লাহ জানে কি হয়, এটা তো আর জানি না। সবাই তো বলে চলে যায়। তো তারপরে যা 1-2টা প্যানেল হয়েছে, আমিও এক প্যানেলে প্রতিদ্বন্দ্বী হিসাবে সহসভাপতি পদে আছি। তা আমার একটা নিজের মতামত হচ্ছে, ইন্ডাস্ট্রির শিল্পী, কলাকুশলী, শ্রদ্ধেয় পরিচালক সবাইকে নিয়ে যদি আমরা সরকারকে ফোকাস করতে পারি যে ইন্ডাস্ট্রিটা এই অবস্থায় ছিল, এখন এই অবস্থা, একমাত্র সরকার এই ইন্ডাস্ট্রিটাকে ঠিক করতে পারবে, এটা আমি মনে করি। আমি আরমান মুক্তি প্যানেলের সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছি ইনশাআল্লাহ। তো আমি তো আমার ভোট চাবই। আপনারা হয়তো অনেকে জানেন, আমি ছিলাম, আপনার কালচারাল সেক্রেটারি ছিলাম আজকের থেকে 27 বছর আগে। তো এবার ঠিক আছে, আরমান ভাই আমাকে একটা রিকোয়েস্টের মাধ্যমে, ঠিক আছে আপনি করেন, কোবরা ভাই আপনি থাকলে তো আমার ভালো হবে, সুন্দর হবে। ঠিক আছে, আমি ওনার কথায় রাজি হয়ে আমিও চাই কিছু শিল্পীদের কিছু করতে, সেই হিসাবে দাঁড়াইছি। আর মনে করেন যে এই আরমান মুক্তিকে তো আপনারা চিনেনই। মুক্তিরে হলেও আমাদের কিংবদন্তি আনো আপার মেয়ে। তো আমি মনে করি যে মুক্তিরে আপনারা ভোট দিলে আনো আপাকে দিছে, এরকম হবে। তো বিশেষ করে আরমান সাহেব একটা অনেক গুণী মানুষ, ওনাকে আপনারা সকলে ভোট দেবেন। দুই পক্ষও ভালো আচরণ করছে, কারো পক্ষে বিপক্ষে কোনো মন্তব্য হচ্ছে না এখন পর্যন্ত, আমি এরকম কিছু দেখি নাই। তবু টুকটাক তো ইলেকশন হলেও টুকটাক হয়, এগুলি আবার মিলামিশে হয়ে যাচ্ছে, সমস্যা মনে হবে না। কিন্তু অত্যন্ত অনেক আনন্দের একটা নির্বাচন হচ্ছে শিল্পী সমিতির। আসলে কম কাজ করছি না, কাজ তো আসলে নাই। কম কাজ করছি না, কাজ তো আসলে না। এটা হলো কাজ নাই হলেও এটা বিভিন্ন কারণে কাজগুলি নাই। চলচ্চিত্র ধ্বংসর পথে। এটার সঙ্গে কিছু মানুষ জড়িত আছে চলচ্চিত্র ধ্বংসর পথে। যেও মনে করেন যে কিছু মানুষ এখন দেশ পলাতক আছে, এরা কিছু চলচ্চিত্র খারাপ জিনিসের সঙ্গে জড়িত ছিল, এটা আপনারা জানেন। ওটা ঠিক মতো ওটা হয় নাই, এই জন্য চলচ্চিত্র এখন নাই। এটা হইলে যে একটু আগে যেটা বললাম আপনাকে, এখন একমাত্র এটা হলো সরকারকে ফোকাস করা ছাড়া আর কোনো রাস্তা নাই। আর একটা কথা আমি না বললে না, এটা হলো যে মুক্তি আরমান প্যানেলে যে লোকগুলি ইনশাআল্লাহ নির্বাচন করছেন, এরা যদি আল্লাহ রহমতের শিল্পীদের বোর্ডে যদি নির্বাচিত হয়, এদের সকলকে নিয়ে ইনশাআল্লাহ সরকারের সাথে বসতে হবে যে আমাদের ইন্ডাস্ট্রিটাকে, আমাদের চলচ্চিত্রকে আমরা কীভাবে ঠিক করতে পারি। না, কাজ করে ঠিক আছে, মানে দীর্ঘ সময় কাজ করার পরে একটু অর্থনীতির সমস্যা পড়ে যায়, আপনি সেটা বলতে চাচ্ছেন, এটা ঠিক বলছেন। কারণ অর্থটা হলেও এটা হলো আপনার নিজের, অর্থটা হচ্ছে এটা আল্লাহর পক্ষ থেকে আসবে, নিজের ব্যাপারটা দেমাকে থাকতে হবে, ব্রেনে থাকতে হবে, অর্থটা আমি কি করব কি না করব, ব্যালেন্স করার জন্য কিছু জিনিস দরকার। ওটা যারা করতে পারছে তারা ব্যালেন্স, আর যারা করতে নেয় তারা একটু বিপদে পড়ে যায়। ওই জন্যই তো আপনি শিল্পী সমিতি দরকার। না, এখন মনে করেন আমার যেহেতু মোটামুটি এখন শরীর সুস্থ আছে, ভালো আছে, এখন আমি চলচ্চিত্র একটু কমে গেছে বা চলচ্চিত্র নাই বা চলচ্চিত্র ধ্বংস হয়ে গেছে, সেটা আমি যদি যদি ডাকে বয়ে থাকি, আমার লাভ তো নাই। আমি কাজ করলে আমার শরীরটাও ভালো থাকবে। আমি যেহেতু মার্শাল আর্টের লোক, সবসময় কাজ করার লোক, সেহেতু মনে করেন গ্রামে যে আমি কাজকর্ম করি, এতে আমার কি শরীরটা ভালো থাকে, আমার নিজে চলার মতো একটা ব্যবস্থা হয়, এবং আমি সামাজিক কাজ করি, যেটা বলছিলাম, ওই যে আমি বিভিন্ন সংগঠন সাথে জড়িত আছি, এবং একটা বিরাট সবচেয়ে বড় মসজিদ, ওটার সাথে জড়িত আছি, কবরস্থান, এগুলির সাথে আমি কাজ করি আর কি। এখানে আইলে মনে করেন একটু প্যান্ট শার্ট পরতে হয়, অন্য দিকে জ্বালিয়ে হয়, এটা হয় না। আমার আসলে এটা তো একসময় ইচ্ছা ছিল না তা না, কিন্তু এখন তো আজকের থেকে তো প্রায় অনেক দিন, প্রায় বিগত 15 বছর আগের থেকে তো চলচ্চিত্রের ধ্বংসটা নামে আসছে। তো আমার ছেলেগুলো যেহেতু ওরা লেখাপড়া করছে, একজন ইঞ্জিনিয়ার আছে, একজন লয়ার আছে, আরেকজন ব্যবসা করে, সেই হিসাবে আর চলচ্চিত্রে আসার তো আর সুযোগ দেখি না আমি।